আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে রমজানে রোজা রাখার, তারাবি পড়ার, তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য বহুত বড় নেয়ামত যে আমরা তারাবির নামাজ পড়ি। কষ্ট হয়, 2 ঘন্টা কিয়াম করতে হয়। আজকে শেষ দিন, এবারে কষ্ট একটু কমবে। আজকে 1.5 পারা পড়া হবে, আগামীকাল থেকে 1 পারা পড়া হবে। যে আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়লাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। হাদিসের মধ্যে আসছে, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রে কিয়াম করবে, মানে তারাবির মাধ্যমে দণ্ডায়মান থাকলো, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো যদিও বাহ্যিক কষ্ট মনে হয়, কিন্তু এর বিনিময় অনেক। যদি আমরা ইয়াকিনের সাথে, কি বলা হয়েছে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান থাকবে আল্লাহর উপরে যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এটা পুরা করবেন, আবার সওয়াবের নিয়ত থাকবে, তো এটা বৃথা না। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই 1-2 ঘন্টা আমরা রমজান মাসে দণ্ডায়মান থাকব। হয়তো এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে, যেদিন হাজার হাজার বছর হিসাবের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, ওই কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য খুশি মনে এই কষ্টগুলি বরদাস্ত করা, যেন বলা হয়েছে এহতেসাবা, সওয়াবের নিয়তে, এগুলো বৃথা না। দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য আমরা কত লম্বা লাইন ধরি, বিভিন্ন অফিসের সামনে, দূতাবাসের সামনে 2 ঘন্টা 3 ঘন্টা মানুষের লাইন ধরে, ওটা কষ্ট মনে হয় না। কিন্তু মসজিদে আসলে ফ্যানের নিচে, কার্পেটের উপরে, অনেক জায়গায় এসি থাকে, এরপরেও কষ্ট মনে হয়। এটা শয়তান মনে করায়, যার কারণে গ্রামের লোকেরা খতম তারাবি পড়তেই চায় না, কিন্তু সারাদিন কাজকাম করে কষ্ট। তো সামান্য 20-30 মিনিট কষ্ট থেকে বাঁচার জন্য কত বড় নেয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এটা খতম থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর যারা 8 রাকাত পড়ে চলে যায়, এরাও কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। রমজানে 1 রাকাত নফল কিংবা সুন্নতের মর্যাদা 1 রাকাত ফরজের সমতুল্য। এই জন্য 20 রাকাত তারাবির এহতেমাম করা, এটাও জরুরি। তো আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে 8 পারার অর্ধেক আর 9 পারা পুরাটা পড়া হবে। একটাই সূরা, যেটাকে সূরায়ে আরাফ বলা হয়। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন যে তুমি দুনিয়াতে যা কিছু করছো, এটা মনে করো না কোনো হিসাব রাখা হচ্ছে না। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, যা কিছু তুমি আমল করছো এই সব কিয়ামতে ওজন হবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এ হলো প্রকৃত কামিয়াব। এখানে সফলতার মাপকাঠি বলে দিয়েছেন যে দুনিয়াতে অনেক কিছু পেয়ে তুমি নিজেকে কামিয়াব মনে করো না, আমি তো কামিয়াব হয়ে গেছি, আমার আশা পুরা হয়ে গেছে। জান্নাতে যদি কেউ যেতে না পারে, তো দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও সে গরিব, হতভাগা। যেন বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হলো সে কামিয়াব হয়ে গেল। আমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে গেল, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই এই সমস্ত লোক যারা ক্ষতির মধ্যে আছে। তো আসল ক্ষতিগ্রস্ত কিয়ামতে যার নেকির পাল্লা হালকা হবে, আসল কামিয়াব কিয়ামতে যার নেকির পাল্লা ভারী হবে।
এটার জন্য চেষ্টা করা। তো রমজান মাসের ইবাদতও এরই একটা অংশ, যার দ্বারা নেকির পাল্লা ভারী হবে। একে একে দিনগুলি চলে যাচ্ছে, ওই জন্য কোরআনে পাকের তেলাওয়াতেরও এহতেমাম করা, কোরআনে পাকের হুকুম হাকাম এগুলো জানার জন্য চেষ্টা করা। এই সূরার নাম হলো সূরা আরাফ। আরাফ হলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা। কিয়ামতের দিন হিসাব কিতাব শেষ হওয়ার পরে কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে, আর অল্প কিছু লোক থাকবে তাদের নেকি আর গুনাহ সমান সমান হওয়ার কারণে না তো জান্নাতে যেতে পারবে আর না তো জাহান্নামে যাবে। এরা মাঝখানে অবস্থান করবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জান্নাতের নিয়ামত দেখবে, জাহান্নামের শাস্তি দেখবে, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হবে। এরপরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো এই আরাফের কথা বর্ণনা করা হয়েছে, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম। জান্নাতীরা কি বলবে, জাহান্নামীরা কি বলবে কিয়ামতে বা জান্নাতে যাওয়ার পরে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা বলবে যে আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা সেই ওয়াদা পরিপূর্ণ পেয়েছি। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ফাল ওয়াজাদতুম, তোমরাও কি তোমাদের রবের সেই ওয়াদা পেয়েছ? জাহান্নামীদের সম্পর্কে যা বলা হয়েছিল, জান্নাতীদের সম্পর্কে যা বলা হয়েছিল। অনেকে মনে করে জান্নাত জাহান্নামের কথা এটা এমনি মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে। এরা নাস্তিক টাইপের লোক, এরকম মন্তব্য করে। এরকম মন্তব্য করলে ঈমান থাকবে না, এটা কোনো ভয় দেখানোর জন্য না, সবই বাস্তব। তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আমাদের সাথে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন আমরা সেটা পরিপূর্ণ পেয়েছি, তোমরা কি তোমাদের ওয়াদা পরিপূর্ণ পেয়েছ? জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে যে তোমরা যে জান্নাতের নিয়ামতের মধ্যে আসো, আমাদেরকে একটু পানি দাও। পানির জন্য তারা ছটফট করতে থাকবে, একটু পানি চাইবে। কিংবা তোমরা যে রিজিক পাচ্ছ একটু আমাদেরকে দাও। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খানা পানি এটা আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। যেহেতু দুনিয়াতে ইচ্ছা মতন সময় কাটিয়েছে, মন চায় জিন্দগি যাপন করেছে, যেটা মন চায় ওটাই খেয়েছে, শুকর খেয়েছে, কুকুর খেয়েছে, মদ খেয়েছে, তো দুনিয়াতে আশা পুরা করে নিয়েছে। এই জন্য হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য এই জান্নাতের নিয়ামত এটা হারাম করে দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো মূল্য আল্লাহ পাকের নিকট নাই, ওই জন্য এখান থেকে কাফের মুসলমান সবাইকে দিয়ে দিয়েছেন। কিন্তু জান্নাতের নিয়ামত শুধুমাত্র মুসলমানদের জন্য। তো জাহান্নামী এবং জান্নাতীদের সংলাপ কি হবে এটাই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর রুকু থেকে বিভিন্ন নবীদের কথা বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে যেহেতু শরীয়ত দেওয়া হয়েছিল, তো নবীরা দুনিয়াতে এসে তাদের উম্মতকে কিভাবে দাওয়াত দিয়েছেন, যারা নবীর দাওয়াতকে গ্রহণ করে আল্লাহর উপর ঈমান এনে সেই মতন জীবন যাপন করেছে, তাদের সাথে কি ব্যবহার করেছেন, আর যারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের কি পরিণতি হয়েছে এটা তুলে ধরেছেন। এটা এখান থেকে শুরু, বিভিন্ন নবীদের কথা এবং পূর্ববর্তী উম্মতদের ইতিহাস, তাদের উপরে নিয়ামত বর্ষণ এবং তাদেরকে শাস্তি প্রদান। এটা 8 পারা থেকে শুরু হয়েছে একদম 29 পারা পর্যন্ত, বরং 30 পারা পর্যন্ত বিভিন্ন সূরার মধ্যে বিভিন্নভাবে কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত
নবীদের কথা এবং পূর্ববর্তী উম্মতদের কথা বর্ণনা করা হয়েছে, যাতে করে এই উম্মতে মুহাম্মাদী যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং নাফরমানি করে এরকম আযাব টেনে না আনে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন নবী করে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ৯৫০ বছর মেহনত করলেন, উম্মতকে দাওয়াত দিলেন, প্রজন্মের পর প্রজন্ম চলে গেল, কিন্তু তারা বিরোধিতা করতেই থাকলো। মাত্র ৭২ জন লোক ওনার উপরে ঈমান এনেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক তুফানের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতে শুরু হলো, জমিন থেকে পানি উঠতে শুরু করলো এবং সারা দুনিয়া এই পানির নিচে তলিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটা নৌকা বানানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। যারা ঈমানদার ছিল সেই ঈমানদারদেরকে নৌকার মাধ্যমে হেফাজত করা হলো, আর বাকি সমস্ত মানুষকে ধ্বংস করে দেওয়া হলো। যখন এই পানি কমে গেল, নূহ আলাইহিস সালাম আবার নৌকা থেকে নেমে আসলেন এবং তার এই নৌকায় থাকা এই সমস্ত মানুষদের দ্বারা আবার দুনিয়া আবাদ হলো। এরপরে হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, তাদের কওম ছিল কওমে আদ এবং কওমে সামুদ, তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে এটা বর্ণনা করে হযরত লূত আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে। হযরত লূত আলাইহিস সালামের কথা বর্ণনা করার পরে আইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত শুআইব আলাইহিস সালাম, যাকে মাদিয়ানে নবী করে পাঠানো হয়েছিল, এবং ওনার উম্মত, তাদের মধ্যে অনেকগুলো দোষ ছিল। এরা মালের মধ্যে ভেজাল দিত, মাপের মধ্যে কম দিত, রাস্তাঘাটে মানুষকে ডিস্টার্ব করত, রাস্তার মধ্যে বসে চলাচলকারী লোকদের সাথে এদেরকে উত্ত্যক্ত করত। তিনি এদেরকে দাওয়াত দিলেন, এ সমস্ত কাজ পরিহার করতে বললেন, কিন্তু কওমের লোকেরা ওনার কথা গ্রহণ না করে বিরোধিতা করলো। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ধ্বংস করলেন এটা বর্ণনা করা হয়েছে। ৯ পারার শুরু থেকে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, একেবারে ১২ পৃষ্ঠা পর্যন্ত এক টানা তাকে পাঠানো হলো ফেরাউনের নিকট। ফেরাউন কীভাবে বিরোধিতা করলো, ওনাকে কষ্ট দিল, ওনার উম্মত বনী ইসরাইল যারা ছিল এদের বাচ্চাদেরকে হত্যা করলো। এই পুরা ঘটনা বর্ণনা করলেন এবং কিভাবে তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মূসা আলাইহিস সালামকে, এই ঘটনাও বর্ণনা করেছেন যে তাকে ৩০ দিন রোজা রেখে এতেকাব করার জন্য নির্দেশ দিয়েছিলেন তুর পাহাড়ে। তিনি তুর পাহাড়ে গেলেন, ৩০টা রোজা রাখলেন, এতেকাফ করলেন, এরপরে কিতাব দেওয়ার কথা। তো ৩০ দিন পরে যখন আল্লাহর সাথে মোলাকাত করতে যাবেন তুর পাহাড়ে, তো উনি মেসওয়াক করলেন যে আল্লাহর সাথে কথা বলবো, মুখে দুর্গন্ধ থাকতে পারে। মেসওয়াক করে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও 10টা রোজা রাখার নির্দেশ দিলেন। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা না খেয়ে থাকার কারণে হয়, এটা আল্লাহ পাকের নিকট মেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। তো আরও 10 দিন রোজা রাখলেন। তো 30 দিন পরে ফিরে আসার কথা, যখন 30 দিন পরে ফিরে আসলেন না, তো ওনার কওমে এক লোক ছিল সামেরি, সে লোকদেরকে ধোঁকা দিল যে মূসা তুর পাহাড়ে যে তোমাদেরকে ভুলে গেছে। সে একটা বাছুর তৈরি করে ওই বাছুরের পূজা করার জন্য লোকদেরকে নির্দেশ দিল। তো কিছু লোক বাছুরের পূজা করলো, কিছু লোক করলো না। মূসা আলাইহিস সালাম 40 দিন পরে ওই কিতাব নিয়ে ফিরে আসলেন, এসে দেখেন লোকেরা বাছুর পূজার মধ্যে লিপ্ত। উনি খুব নারাজ হলেন। যারা এই পূজার মধ্যে লিপ্ত ছিল এদেরকে শাস্তি দেওয়া হলো। একদল পূজা করেছিল, একদল পূজা করে নাই। শাস্তি হলো যারা এই গরুর পূজা করেছে, বাছুরের পূজা করেছে, যারা পূজা করে নাই এদেরকে হত্যা করবে। এটাতে তওবা। কারো বাপ, কারো ভাই,
আপনজন, একদল এদিক একদল ওদিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন, একটা মেঘ আসলো, অন্ধকার হয়ে গেল, এই অন্ধকারে সবাইকে ঢেকে ফেললো। এই অন্ধকারের মধ্যেই মুখোমুখি যারা ছিল যে হত্যা করবে আর যাকে হত্যা করবে, অন্ধকার কারণে দেখতে পারলো না। তো এই 70,000 লোককে একদিনে হত্যা করা হলো শাস্তি স্বরূপ তওবা হিসেবে। এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আগে এরকম ছিল তওবা মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে। এই ঘটনা পুরা বিস্তারিত বর্ণনা করার পরে রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জমা করেছিলেন এবং সকলের মধ্যে অনুভূতি শক্তি দিয়েছিলেন, সকলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্বীকার করেছি যে আপনি আমাদের রব, অর্থাৎ দুনিয়াতে যে আমরা আপনারই ইবাদত করব। এরপরে মানুষ যখন দুনিয়াতে আসছে, তো ওই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমরা সবাই কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করে আসছো, আল্লাহকে রব বলে স্বীকার করে আসছো, এখন দুনিয়াতে যে ইচ্ছা মতন চলবে, মানুষের মন গড়া মতবাদেও চলবে, আল্লাহর মতবাদকে হুকুমকে বাদ দেবে, তাহলে তুমি ওয়াদা ভঙ্গকারী হলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। তো এই বছর ঘটনা এবং বিভিন্ন হুকুম হাকামের মাধ্যমে সূরা আরাফ শেষ হয়েছে। এরপরে সূরা আনফাল 9 পারার মধ্যে 5 পৃষ্ঠা সূরা আনফাল, বাকিরা 10 পারার মধ্যে। তো আজকে সূরা আনফাল শুরু হবে, কালকেও তেলাওয়াত হবে। সূরা আনফাল সম্পর্কে আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা হবে।